আজ আমরা বেসেলস ফাংশনের ওপর কিছু ডেরিভেশন দেখব, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, প্রুভ দ্যাট ddx অফ x টু দি পাওয়ার মাইনাস এক্স jnx ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n jn প্লাস ওয়ান এক্স। এই ধরনের একটা প্রুফ আমরা অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা সেটা এক্স টু দি পাওয়ার n দিয়েছিল, ঠিক আছে। সেটা এরকম ছিল, ddx অফ x টু দি পাওয়ার n jnx x টু দি পাওয়ার n jn মাইনাস ওয়ান এক্স এরম ছিল, ঠিক আছে। আজ আমরা এটা প্রুফ দেখব। তার উপরে ডেরিভেশন করা হয়েছিল। ডেরিভেশনটা করা হয়েছিল একটা ডিফারেন্সিয়েশন ইউ ইন্টু ভি, মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যখন এটা কনস্ট্যান্ট ফাংশন, প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা ডিফারেন্সিয়েশন, আর ওদিকে এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান এক্স। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিলাম এন জে এন এক্স প্লাস এক্স জে এন ড্যাশ এক্স ইকুয়ালস টু এক্স জে এন মাইনাস ওয়ান এক্স। এটা অলরেডি আমরা প্রুভ করে দিয়েছি আগের ভিডিওতে। তো এখান থেকে আমরা যদি ড্যাশ পার্টটা বের করে রাখি, এক্স ইন্টু জে ড্যাশ এন এক্স এটাই পাশে লিখে দাও, এক্স জে এন ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স জে এন মাইনাস ওয়ান এক্স এন জে এন এক্স। এটা অলরেডি আমরা আগের ভিডিওতে প্রুভ করে দিয়েছি। এটা প্রুভ করে এটা ডেরিভেশন করা হয়েছে, ঠিক আছে। এটা অলরেডি করেছি। এখান থেকে যেহেতু আরও ডেরিভেশন করব, তো এইটাকে আবার করে রাখলাম, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করেছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করেছি, এটা এন, এটা এক্স, আর ওটা এক্স, ঠিক আছে। তারপরে এটাকে বের করেছি, ওটা এন, এই ছিল। এবার এটা প্রুভ করব এখানে আমরা। তা আমাদের জানা আছে ঠিক যেভাবে এটা প্রমাণ করেছিলাম, এটাও ঠিক সেভাবে প্রমাণ করা হবে। এটা ইকুয়াল টু আমাদের জানা ছিল সামেশান আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস টু আর বাই গামা আর প্লাস ওয়ান গামা এন প্লাস আর প্লাস ওয়ান। এই ছিল এটার ডেফিনিশনটা, ঠিক আছে। এটারও প্রুফ আমরা আগে এক ভিডিওতে দেখিয়েছি। যদি অসুবিধা হয় ওই ভিডিওটা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। আমার যে ভিডিওর প্লেলিস্ট আছে সেটা থেকে দেখে নেওয়া যাবে। তো এইবার আমরা কি করব, এক্স টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে গুণ করব। summation r equal to 0 to infinity minus 1 whole to the power r, সেটাকে ভাঙিয়ে দিই। এক্স টু দি পাওয়ার এন প্লাস টু আর ছিল, মাইনাস এন দিয়ে গুণ করাতে শুধু এক্স টু দি পাওয়ার টু আর থাকলো, আর নিচে থাকলো টু টু দি পাওয়ার এন প্লাস টু আর। এটা হচ্ছে গামা আর প্লাস ওয়ান, গামা আর প্লাস এন প্লাস আর প্লাস ওয়ান, ঠিক আছে। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব।
একটা লাইন এখানে ধরে যাবে, ডিফারেন্সিয়েশন করব ddx অফ x টু দি পাওয়ার মাইনাস n jn x সামেশন r 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r, এটা ডিফারেন্সিয়েশন 2r x টু দি পাওয়ার 2r মাইনাস 1, আর নিচে যা যা আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2r ইন্টু গামা r প্লাস 1 টু গামা n প্লাস r প্লাস 1 হলো। একটা 2 কাটা যাবে, ঠিক আছে, এটা মুছে যাক। প্রুফে যেহেতু একটা মাইনাস ছিল, তো একটা মাইনাস আমি বের করে দিলাম, আর x টু দি পাওয়ার মাইনাস n বার করলাম। তাহলে আমার ব্যালেন্স কি দাঁড়ালো, r ইকুয়াল 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r মাইনাস 1, একটা মাইনাস বেরিয়েছে, তাহলে সূচক করলে এটা r মাইনাস 1 হলো, ঠিক আছে। একটা 2 এখান থেকে ক্যান্সেল হলো, এটা r মানে সূচক করলাম 2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1, আর উপরে নেওয়া হয়েছে যেহেতু x টু দি পাওয়ার মাইনাস n বাইরে নেওয়া হয়েছে, তাহলে x টু দি পাওয়ার n অ্যাডজাস্ট করার জন্যে প্লাস 2r মাইনাস 1, আর এখানে যেটা গামা r প্লাস 1 ওটা মানে তো ফ্যাক্টোরিয়াল r, আর এই গামার সমস্যা কিছু নেই, n প্লাস r প্লাস 1, এখানে একটা r কাটার জন্য এটা করা হলো, ঠিক আছে। মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n সামেশন r 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r মাইনাস 1 x/2 হোল টু দি পাওয়ার, এখানটা একটু ব্যালেন্স করে লিখি n প্লাস 1, আর ওখানে 2 কমন নিয়ে নিলাম r মাইনাস 1, কেন এটা ব্র্যাকেট ওপেন করলে -2 প্লাস 1 -1ই থাকে, কেন এটা করলাম, আমাদের প্রমাণ করতে দিয়েছে যে সাফিক্সে n প্লাস 1, তাই n প্লাস 1 পার্টটা আনার চেষ্টা করলাম, তার জন্য ব্যালেন্স হলো এইরকম হলো। আর এখানে ফ্যাক্টোরিয়াল, এখানে 8 কাটা গেল, এখানে পড়ে থাকলো ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, আর এই গামা ডিস্টার্ব করছে না, এই গামার জন্য যেমন আছে n প্লাস r প্লাস 1, ঠিক আছে, কিচ্ছু করিনি, এখানে একটা 1 অ্যাড করেছি, -1 অ্যাড সাবস্ট্রাক্ট করেছি, -2 হলো, 2 কমন নিলাম, ঠিক আছে, আর এখানে একটা r কাটলাম, যেমন আমাদের ছিল ফ্যাক্টোরিয়াল 5, ওটা 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 লেখা যায়, তাহলে ফ্যাক্টোরিয়াল r কে কী লেখা যায়, r ইন্টু ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, ঠিক আছে। কঠিন না, একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, এখানে যদি r এর মান 0 বসাই, দেখা যাচ্ছে এটা নেগেটিভ ফ্যাক্টোরিয়াল, ওটা ইনফিনিটি হয়, 1/∞ 0 হয়ে যাবে, তাহলে r এর মান 0-র জন্য এটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, ওইটা ভ্যানিশ করে যাবে, এটা r মাইনাস 1কে একটা কিছু ধরে নিতে হবে, তাহলে আমরা এটাকে আর যেহেতু 0-র জন্য টার্মটা থাকছে না, আর 0 বসালে নিচে ইনফিনিটি সামথিং ডিভাইডেড ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা নির্দ্বিধায় r ইকুয়াল টু 1 করে দিতে পারবো, ঠিক আছে। 0-র জন্য টার্মটা সিরিজে আর নেই, ওটা ভ্যানিশ করে চলে গেছে, তাই আমরা r ইকুয়াল টু 1 থেকে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, r মাইনাস 1কে একটা কিছু ধরে নেব, r মাইনাস 1কে, তার আগে এটাকে গামাটা, আচ্ছা r মাইনাস 1কে একটা কিছু ধরে নিলাম, এটা ইকুয়াল টু k মনে করি সে, তাহলে সেই অনুযায়ী যদি এগোই, এখানে r এর মান 1 বসালে 0 থেকে স্টার্ট হচ্ছে, এবার -n সামেশন k 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার k
x/2 হোল টু দি পাওয়ার n+1 প্লাস 2k বাই গামা, এটা যদি আমি কে এখানে বসাই তাহলে কত হবে, r-1কে কে ধরেছি আমরা, তাই আর এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে কত হবে n+1, আর এর জায়গায় আমরা k+1 বসাচ্ছি আর এর জায়গায়, তাহলে আমাদের কি হচ্ছে n+1 k+1, আমরা এটাকে ব্র্যাকেটে রাখবো প্লাস, মানে এটাকে n হিসাবে ট্রিট করবো। হ্যাঁ, এখানে যেমন ছিল n+r+1, এখানে তাহলে এইটা n হলে n+r+1 এই প্যাটার্ন লেখা হলো। আর এটা দাঁড়ালো ফ্যাক্টোরিয়াল কে কে আমরা গামা k+1 লিখতে পারি। ঠিক আছে, কঠিন নয়, একটু ধৈর্য ধরে করলে পারা যাবে। এখানে জাস্ট মানটাকে সাবস্টিটিউট করলাম, তাই এই যে ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটা আমার কি হলো, যে n+1x হয়ে গেল ডেফিনিশন অনুযায়ী। therefore ইকুয়ালস টু -x টু দি পাওয়ার -n, এটা মানে যে n+1x হয়ে গেল। তো ফার্স্ট পার্ট প্রুফ হলো। তাহলে ddx অফ এখানে ছিল x টু দি পাওয়ার -x jnx ইকুয়ালস টু, শেষ অবধি এটা প্রমাণ হলো। ঠিক আছে, ফার্স্ট পার্ট প্রমাণ হলো। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করে এই মডেলে একটা জিনিস বের করব, করার পর সেটা একটা প্রুফ, তারপরে তার থেকে আরও দুটো ডেরিভেশন দেখব আমরা। তাই এটা u ইন্টু ভিতে ডেরিভেটিভ করি যদি, n ইন্টু x টু দি পাওয়ার -n-1 jnx তখন কনস্ট্যান্ট প্লাস x টু দি পাওয়ার -n jn-x equals to minus x to the power -n jn+1 x। ঠিক আছে, আমরা x to the power -n দিয়ে ফার্স্টে ডিভাইড করে দিই। একবারে এটা দিয়ে করতে পারি x to the power -n-1 দিয়ে, সেটাই করা যাক বরং দুবার ডিভাইড না করে। তাহলে এখানে শুধু একটা x থাকবে, x ড্যাশ x -x jn+1 x, x টু দি পাওয়ার -n+1 দিয়ে ডিভাইড করলাম, এখান দিয়ে উঠে গেল, এটা -nটা থাকলো, আর এটাই সূচক করলে +1 x টু দি পাওয়ার +1, এটাই সূচক করলে x টু দি পাওয়ার +1। ঠিক আছে, তাহলে আমরা ড্যাশ পার্টটার মান বের করে নিই আগের মতো। এটা একটা প্রুফ। হ্যাঁ, x jn-x ইকুয়ালস টু n jn-x -x jn+1 x। ঠিক আছে, এটা যদি 1 নম্বর থাকে, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার 1 আর 2 যদি অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে, 2x jn-x, আর এখানে কি হচ্ছে, এইটা আর এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, বোঝা গেছে? এই রিলেশনটা আর এই রিলেশনটা অ্যাড করা হচ্ছে, তাতে কি করলো, এটা 2 টাইমস হয়ে গেল, এটা n ছিল, এটার সঙ্গে এটা অ্যাড করলে 2x jn-x, আর এখানে কি দাঁড়াচ্ছে, এই টার্মটা, এটা মাইনাস n ইন্টু jn-x ছিল, এটা প্লাস ছিল, এটা ক্যান্সেল হয়ে গেল, অ্যাড করা হয়েছে, তাহলে এটা x থাকছে, x jn-1x x
জে এন প্লাস ওয়ান এক্স, এক্স কমন নিয়ে এখানটা এক্স ছিল, এটাতেও এক্স ছিল, 2x হলো, আর এখানে এন পার্টটা কেটে গেল, এখানে মাইনাস টার্মটা ছিল, এখানে ঠিক আছে, এক্স কেটে দিলে 2 jn ড্যাশ এক্স ইকুয়াল টু জে এন মাইনাস ওয়ান এক্স জে এন প্লাস ওয়ান এক্স, এই ছিল হিসাব। এটা আরেকটা ডেরিভেশন। ঠিক আছে, আমরা কি করলাম, দুটোকে অ্যাড করলাম, এবার দুটোকে সাবস্ট্রাক্ট করলে আরেকটা রেজাল্ট ডিরাইভ হবে। 1 আর 2কে সাবস্ট্রাক্ট করি যদি আমরা, তো 1 আর 2কে সাবস্ট্রাক্ট করি যদি, এটা আর এটা, তাহলে আমার এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0 ইকুয়ালস টু, এটা মাইনাস এটা করেছি, 0 ইকুয়াল টু এটা মাইনাস এটা কেটে গেল, তাহলে ডান দিকে পড়ে থাকছে এক্স জেন মাইনাস ওয়ান এক্স মাইনাস এন জেন এক্স হলো, এটা মাইনাস এন জেন এক্স প্লাস এক্স জে এন প্লাস ওয়ান এক্স। এটা থেকে এটা মাইনাস করা হচ্ছে, এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা এন, এটার সঙ্গে এটা কেটে গেল, থাকলো এটা পড়ে এক্স জে এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এন জেন এক্স হলো, মাইনাস এন জেন এক্স মাইনাস প্লাস এত। ঠিক আছে, তাই এরপরে আমরা কি করব, সিমিলার টার্ম এটা এই পাশে এনে নিই, 2 জেন এক্স ইকুয়ালস টু এক্স কমন নিলাম, এটা এন, এক্স কমন নিলাম, জে এন মাইনাস ওয়ান এক্স জে এন প্লাস ওয়ান এক্স হলো, এটা আরেকটা ডেরিভেশন। 2n jn x ইকুয়ালস টু এক্স ইন্টু jn মাইনাস ওয়ান এক্স প্লাস jn প্লাস ওয়ান এক্স। ঠিক আছে, এই ছিল বিষয়, কঠিন নয়, একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলেই পারা যাবে। অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ওকে।